আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগের আসরের সেমিফাইনালিস্ট দলটি এবারের আসরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 6 উইকেটে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। দলের ব্যর্থতার বড় কারণ হিসাবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের বাজে পারফরমেন্সকে দায়ী করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। ক্রিকবাজের এক টকশোতে কার্তিক বলেন, আমি ভেবেছিলাম 2023 ওয়ানডে বিশ্বকাপের পরেই মুশফিক মাহমুদুল্লাহ অবসর নেবে, কিন্তু তারা এখনও খেলছে, যা দেখে আমি অবাক হয়েছি। তারা 16-17 বছর ধরে জাতীয় দলে আছে, কিন্তু দেশের জন্য কোনো বড় শিরোপা জিততে পারেনি। বাংলাদেশের ক্রিকেটে নতুনদের সুযোগ না পাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেছেন কার্তিক। তার মতে, সিনিয়র খেলোয়াড়দের দীর্ঘদিন ধরে খেলানোয় তরুণরা পর্যাপ্ত পরিমাণে সুযোগ পাচ্ছে না। যদি ব্যর্থ খেলোয়াড়দেরই বারবার সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের মনোবল ভাঙা ছাড়া আর কিছুই হবে না। বিসিবির ক্রিকেট নীতিরও কঠোর সমালোচনা করেছেন কার্তিক। বিশেষ করে দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেট বানিয়ে সাফল্য পাওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন নির্ভর উইকেট বানিয়ে জেতার চেষ্টা করেছে বাংলাদেশ, কিন্তু বিদেশে গেলেই তারা বিপদে পড়ে যায়, বলেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। বিসিবির আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে কার্তিক বলেন, ভারতের পর বাংলাদেশই একমাত্র বোর্ড যারা ঋণমুক্ত। তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই, অথচ তারা আন্তর্জাতিক সাফল্য পাচ্ছে না, যা একদমই গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইনজুরির কারণে মাহমুদুল্লাহ খেলতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরেও ভালো করতে পারেননি। 14 বলে করেছেন মাত্র 4 রান। অন্যদিকে মুশফিক প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেছেন মাত্র 2 রান। সবশেষ 3 ওয়ানডেতে তার সংগ্রহ মাত্র 3 রান। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।